প্রথমে বন্দিনু আমি দেব গজানন, সর্বসিদ্ধাদাতা আর বিষ্ণু বিনাশন। হরগৌরী বন্দিনু বিরঞ্চি নারায়ণ, বশিষ্ঠ বাল্মীকি অবধি বন্দি মুনিগণ। প্রণমীন সুতপীর নিয়ম হাসিন, যাহার কৃপায় হয় ভুবন অখিল। লক্ষ্মী সরস্বতী বন্দি কালী করলিনী, সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী। শুনো শুনো সর্বজন হয়ে একচিত, যার যে পাইবে বর মনে বাঞ্ছিত। গরিব ব্রাহ্মণ এক ছিল মথুরায়, ভিক্ষা করি কাটে খাল সুখ নাহি পায়। একদিন সেই দ্বিজ ভ্রমিয়া নগর, কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর। বৃক্ষতলে এসে বিপ্র বিষাদিত মনে, কাঁদিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে। কাঁদিতে কাঁদিতে দ্বিজ হইল অস্থির, দেখিয়া দয়াদ্র বড় হইল সত্যপীড়া। দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ, ফকিরের বশে তারে দিল দর্শন। দ্বিজে কয় নারায়ণ শুনো মহাশয়, কি কারণে কাঁদো তুমি বসিয়া হেথায়? দ্বিজ বলে কি হইবে বলিলে তোমায়, ফকির বলেন দ্বিজ ক্ষতি কিবা তবচা। দ্বিজ বলে নিত্য আমি ভিক্ষা মাগি খাই, আজ না পাইনু ভিক্ষা দুঃখ ভাবি তাই। ফকির কহিল দ্বিজ নাও যাও নিজ ঘরে, আমারে পুজো হোক তবে দুঃখ যাবে দূরে। দ্বিজ বলে নিত্য বুঝি শিলা নারায়ণ, তাহা ভিন্ন না করিব ম্লেচ্ছ আচরণ। হাসিয়া ফকির বলে শুনো দ্বিজ বর, পুরাণ কোরআনে কিছু নাহি মতান্তর। রাম ও রহিমে জোনা নাহি ভেদাভেদ, ত্রিজগতে এই দুই জানিবে অভেদ। এত বলি নিজ মূর্তি ধরে জগন্নাথ, শঙ্খচক্র গদাপদ্ম ধারি চার হাত। মূর্তি হেরি দ্বিজবর পড়িল ধরণী, করিল প্রচুর তব গদ গদ বাণী। দেখিতে দেখিতে পুণ্য ফকির হইল, দেখি তাহা দ্বিজবর বিস্মিত হইল। ব্রাহ্মণ বলেন প্রভু পূজিব তোমায়, পূজার পদ্ধতি কিবা বল হে আমায়। ফকির বলিল তবে শুনো দ্বিজবর, পূজার পদ্ধতি যথা বলি অতঃপর। বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণর তবে, গম কির্বা তুণ্ডল চূর্ণ সাওয়া সেরে। সাওয়া ছাড়া কলা করিব আয়োজন, সাওয়া গন্ডা গুবাক আর পন সওয়া পান। সওয়া ছেঁড়া চিনি কিংবা গুড় আর ক্ষীর, তাহাতে কলা করিবে আয়োজন। সওয়া গন্ডা গুবাক আর পন সওয়া পান, চিনি আর ক্ষীর দিতে নাই শক্তি, দুগ্ধ আর গুড় দিয়ে করিবে ভক্তি। বসিবে সকল ভক্ত হয়ে এক মন, এক মনে ভক্তি ভরে করিবে পূজন। পূজা অন্তে ব্রত কথা শুনিবে শ্রবণে, ভক্তিতে পূজা করো শাস্ত্রের বিধানে। সত্যপীর বলি সবে মাথে দিবে হাত, নারায়ণ বলিয়া করিবে প্রণিপাত। প্রসাদ লইবে সবে শাস্ত্রের বিধান, এত বিধানে সত্যপীর বলি সবে মাথা দিবে হাত। ভক্তি ভাবে দ্বিজ বরে হয় হরষিত, কিছু ভিক্ষা করি গৃহেন উপনীত। ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত, পূজা হেতু আয়োজন করে বিধিমিত। ভক্তিভাবে পূজা দ্বিজ নারায়ণ পদ, প্রভুর কৃপায় দ্বিজ লোভিল সম্পদ। কাঠুরিয়াগণ সবে বিস্ময় মানিল, ভক্তি ভরে ব্রাহ্মণেরে জিজ্ঞাসা করিল। ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত, কাঠুরিয়া পুজিবারে হইল বড় ব্যস্ত। সিন্নি যে করিল তারা বিধি সহকারে, দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে। অতঃপর আনন্দ সাধু একজন, কাঠুরের সম্পদ দেখিয়া হৃষ্ট মন। জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল, শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল। সাধু বলে অপ্রতুল নাহি অন্য ধনে, কন্যা নাই দুঃখ তাই সদা উঠে মনে। যদ্যপি আমার এক জনমে তনয়া, সত্যদেব পূজা করিল আনন্দিত হইয়া। এত বলি গেল সাধি অঙ্গীকার করি, যথাকালে জন্মে কন্যা পরম সুন্দরী। সত্যনারায়ণ পূজা সে সাধু বলিল, যথাকালে কন্যাটির বিবাহ যে দিল। অতঃপর সাজাইল সপ্ত মধুকর, জামাতা সহিত সাধু চলিল সত্তর। দক্ষিণ পাটনে রাজার নাম কালানিধি, সেই রাজ্যে সদাগরে মিলাইল বিধি। রাজা সম্ভাসিয়া তাকে তরণী চাপিয়া, প্রমাদ ঘটিল তার সিন্নি নাহি দিয়া। রাজার ভাণ্ডার মাঝে ধনাদি যা ছিল, রাত্রিতে আসিয়া সাধুর তরি পূর্ণ হল।
ছল পেয়ে রাজা তার তরি লুট করে, শ্বশুর জামাতা লয়ে রাখে কারাগারে। রাজা দেশে কাটালো মিশানে লয়া যায়, পাত্রে অনুরোধে তারা উভে প্রাণ পায়। কারাগারে বন্দি থাকে শ্বশুর জামাই, কি কহিব উভয়ের দুঃখের সীমা নাই। এখানে সাধুর পত্নী তা আর তার সুতা, পুতির বিলম্ব দেখি মহাশোক যুক্তা। সঙ্গতি বিনষ্ট হইল, পড়িল দুঃখেতে, দাসিত্ব করিয়া খায় পরের গৃহেতে। একদিন সাধুকন্যা বেড়াইতে গিয়া, আনন্দিত দ্বিজ গৃহে সিন্নি দেখিয়া। সব শুনি কন্যা সেথা মানত করিল, পিতা আর পতি আসে কামনা করিল। শ্বশুর জামাতা যেথা বন্দি কারাগারে, নারায়ণ স্বপ্ন কেন সেই নৃপবরে। শুনো ওহে মহারাজ আমার বচন, কলিকালে পূজা আমি সত্যনারায়ণ। সত্যগর দুইজন শ্বশুর জামাই, বিনা দোষে বন্দি আছে তোমারে জানাই। প্রভাত হইলে তুমি দুই সদাগরে, দশগুণ ধন দিয়া তুষিবে আদরে। এত বলি ধরিলেন আপর মূর্তি, স্বপ্ন দেখিয়া চমকিয়া উঠিল নৃপতি। মুক্তি করি সদাগরে বহু ধন দিল, তরিপূর্ণ করি রাজা বিদায় করিল। বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ, ফকিরের বেশে পথে দিল দর্শন। ফকির বলেন শুনো ওহে সদাগর, ফকিরের কিছু ভিক্ষা দিয়া যাও ঘর। শুনি সদাগর তারে অবজ্ঞা করিল, তরির সমগ্র যত তুষাঙ্গর হইল। দেখি তাহা সদাগর করে হায় হায়, ধরণী লোটায়ে ধরে ফকিরের পায়। অবশেষে ফকির তাহারে কৃপা কইল, ধনৈশ্বর্য তরি পরিপূর্ণ হইল। উতরিল ঘাটে সাধু হইল কোলাহল, সাধুর রমণী কন্যা শুনি কুতূহল। তরির সামগ্রী যত ভণ্ডারেতে লইয়া, সিন্নি করিল সাধু আনন্দিত হইয়া। সকলে প্রসাদ নিল জোর করি পানি, প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দিনী। তাহা দেখি সত্যদেব কৃপিত হইল, জামাতা সহিত তরি জলেতে ডুবাইল। হাহাকার করে সবে পড়িয়া ভূমেতে, শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে। হেনকালে দৈববাণী হইল অচম্বিত, শিরনি ফেলিয়া কন্যা হইল বিপরীত। শুনি কন্যা সেই শিরনি চাটিয়া খাইল, জামাতা সহিত তরি ভাসিয়া উঠিল। তরির সকল দ্রব্য ভাণ্ডারেতে আনি, করিলেক সওয়াসের সেনার সরিণী। স্বপ্নে কহিলেন দেব শুনো সাধি তুমি, সোনা হতে আটায় সন্তোষ হই আমি। স্বপ্ন দেখি সদাগর পরম হরিষে, আটার সিন্নি করি পূজে সর্বশেষে। ক্রমেতে প্রচার হলো সবার আলয়, ভক্তি ভরে পুজিলেই আশাপূর্ণ হয়। এক মনে শুনে কিংবা পূজে নারায়ণ, সর্বদুঃখ দূরে যায় শাস্ত্রের বচন। সিন্নি মেনে যেই জন হয় দুই মনা, কদ্যপি না হয় সিদ্ধ তাহার কামনা। জয় লক্ষ্মী নারায়ণ।